আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। ওটা ওটা বলে দেন বুঝছেন। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আজকে আমাদের মুকদ্দমায়ে দুরুল মুখতার কিতাবের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কতরুন আলা কতরিন ইজা তাফাকাত নাহারুন ও নাহারুন ইলা নাহারিন ইজা তামাআত বাহারুন। ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। অল্প অল্প পড়তে পড়তে দেখা গেছে আজকে কিতাব এটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইবতিদা মুশকিল হয় লেকিন ইন্তেহা মুশকিল নেই। যেই কোনো কাজ শুরু করতে কি কঠিন, কিন্তু এই কাজ শেষ করতে কি নয়, কঠিন নয়। তারপরও যে কোনো কাজ শুরুতে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, শেষও আল্লাহর কি করতে হবে, সাহায্য কামনা করতে হবে। যে আজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা আলোচনা করতেছিলাম আমাদের এই মুকদ্দমায়ে দুরুল মুখতারের রসমুল মুফতির যে অধ্যায়, যে ফতোয়া প্রদানের মূলনীতি, ফতোয়া প্রদানের মূলনীতি। এই মূলনীতির এখানে বেশ কিছু ফতোয়ার মূলনীতি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সর্বশেষ মূলনীতি, যেটা সকালবেলা আমরা আলোচনা করছিলাম, যে ও আম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহহাহু কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম। যে এটা সকালবেলায় আবার পড়া হয়েছিল, হয়তো অনেকে আপনারা মনে হয় ছিলেন না। জি না। যে সাথী ভাইয়েরা, ওয়া আম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহহাহু। এই যে যে একটু আগে ফুকাহায়ে কেরামের যে তবকা বর্ণনা করা হইল, ষষ্ঠ নাম্বার তবকা ছিল নাকেলে ফতোয়া। কি সহজে নাকেলে নাকিল ফতুয়া। তাদের তো যে প্রথম যে ছয় তবকার লোক, ওই স্তরে তারা লোক না। তারা কোনো মাসালাকে নিজেদের পক্ষ থেকে তারজিহ দিতে পারবে না। মুজমাল, হ্যাঁ, মাসালাকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না। উসুল এবং কাওয়ায়েদ থেকে তারা মাসালা ইস্তেমবাদ করতে পারবে না। কোরআন হাদিস থেকে তো উসুল তো তৈরি করা আরো অনেক দূরের ব্যাপার। কথা। তো এই যে যারা নাকেলে ফতোয়া, তারা কি করবে? ওয়াম্মা নাহানু, এ নাকেলে ফতোয়া আমরা যারা আছি, ভাই যারা ভিডিও চালু রাখছেন ভিডিও বন্ধ রাখেন। আব্দুল্লাহ আল মামুন ভাই মনে হচ্ছে তার ভিডিওটা চালু আছে। বারবার এগুলো কেন বলতে হয় আমার? ওয়াম্মা নাহনু ফাআলাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহাহু। যে এই যে সপ্তম নাম্বার তবকার লোক যারা আছেন নাকেলে ফতোয়ালা নাকি, ষষ্ঠ নম্বর না? হ্যাঁ, সপ্তম নাম্বার নাকেলে ফতোয়া, যারা ডান বাম কিছু চিনে না নাকি, কথা কন না? জি। আচ্ছা,
তাহলে এখন প্রশ্ন হইল, তারা তো ডান বাম কিছু চিনে না, তাহলে তারা কাদের অনুসরণ করবে? তারা তারা কাদের অনুসরণ আলাইনা করবে? ইত্তেবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহাহু। সুতরাং আমাদের জন্য জরুরি হইল যারা নাকি মাসালাকে প্রাধান্য দিয়েছেন, তাসি করেছেন, মানে আহলে তারজিহ। কারা? যেমন আহলে তাজি। আহলে তারজির মধ্যে আছে আল্লামা ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, সাহেবে হেদাওয়ালা আল্লামা কুদরিওয়ালা। আল্লামা এরা হচ্ছেন কি কুদরি ভাই? বলা সাহেবে আসহাবুত তাজি। তারজি। আসহাবে এরা তাজি। এই মাসআলাকে কি দিবেন? তারজি দিবেন। তাজি। পিছনে আলোচনা করে আসছে তারজি কত প্রকার? দুই প্রকার। তারজি হে সরিয়ে, তারজি হে তাজি। ইলতিজামি। এরা যেটাই হোক, তার যে সরি পাওয়া যাক আর তার যে ইলতিজামি পাওয়া যাক, তারা যেই মাসালাকে প্রাধান্য দিয়েছেন, তাসিহ করেছেন, ওইটার উপরে আমাদের কি লিখতে হবে? ফতোয়া ফতোয়া লিখতে লিখতে হবে। হবে। আমরা শুধু নকল করব এবং তাদেরই অনুসরণ করব। করব। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। হ্যাঁ। ওয়া কামা লাউ আফতাউ জি ফি হায়াতিহিম, তাদের 35 জন আছে, জীবন 54 জন দশায়, আমার ক্লাস। কি এই 5 মিনিট আছে কামা লাউ ক্লাস। আফতাউ ফি হায়াতিহিম, তাদের জীবিত দশায় তারা যদি ফতোয়া দিতেন, আর তারা যদি এখন বাইচা থাকতেন, ওই জামানার লোক যারা আছে তারা তারা কি করছে? তাদের অনুসরণ করছে। তারাও যদি এখন যদি বাইচা থাকতেন, তাহলে আমরা তাদের কি অনুসরণ করতাম। এখন তাদের অনুপস্থিতিতে তাদের লিখিত লিখিত বিষয়ের উপর আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। ছাত্রবারা কথা কি বুঝা আসতেছে? হুম, কথা বলেন না। জি। জি বুঝে আসছে। জি জি জি। হ্যাঁ। এখন একটা সওয়াল এবং তার জবাব, এই সওয়াল এবং জবাবের মাধ্যমে, ঠিক আছে, আরেকটা জি। কায়দা জানা যাবে, যেটা সরহুদ রসুল মুফতির সর্বশেষ কায়দা বা 33 নাম্বার কায়দা। ফাইন কুলতা قد يحكمون أقوالا بلا ترجيح وقد يختلفون في الصحيح। পাইছেন এবারত? কথা জি বলেন। পেয়েছি। এখন যদি কেউ প্রশ্ন করে ওয়াকাদ ইয়াহকুমুনা আকওয়ালান বিলা তারজিহিন, তারা তো অনেক কৌল, অনেক মাসালা তারা বর্ণনা করেছেন, কি করে নাই? কোন কোন মাসালাকে প্রাধান্য দেন নাই। ওয়াকাদ ইয়াখতালিফুনা ফিত তাসহিহ, আবার অনেকে তারা কি করছেন? তাসির ক্ষেত্রে নিজেরা কি করেছেন? ইখতিলাফ করেছেন। ইখতিলাফ করেছে। এমন সুরতে তারজিও দেন নাই, আবার তাসির ক্ষেত্রে কি করেছেন? ইখতিলাফও নিজেরা ইখতিলাফ করেছেন। করেছেন। তাহলে এই সুরতে আমরা কিভাবে আমল করব? কথা কর না, এই সুরতে আমরা কিভাবে 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 আমল আমল করব? করব? আমল করব? আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, যদি দেখেন তারা তাসির ক্ষেত্রে ইখতিলাফ করে, তারজির যে তারজি যদি না বলে যে দেখেন, তাহলে দেখবেন যে এখানে কোনো উরফ আছে কিনা, প্রচলন আছে কিনা, সামাজিক কোনো কি আছে, প্রচলন আছে কিনা। কুলতু ইউমালু বিমিসলে মা আমিলু মিন এতেবারে তাগাইরুল উরফে ওয়া হুয়া লিন্নাস ওমা হুয়াল আওফাক ওমা যাহরা আলাইহি তাআমুল। এখন বলতেছে দেখেন, তাহলে আমরা আমল করব কিভাবে? কথা বলেন, ইউমালু বিমিসলে মা আমিলু, আমাদের পূর্ববর্তীরা যেভাবে আমল করেছেন, আমরাও সেইভাবে কি করব? আমল আমল করব। করব। কিভাবে আমল করছেন? মিন এতেবারে তাগাইরুল উরফে, কয় জামানার পরিবর্তনের কারণে উরফের মধ্যে কি আসে? পরিবর্তন দেখবো যে আসে। এখানে এই মাসলার মধ্যে কোনো উরফ পাওয়া যায় কিনা, কি ভাই? উরফ জি। কোনো ওরফ পাওয়া যায় কিনা। পাওয়া যায় কিনা। যেমন মনে করেন, কি রে ভাই, জামানার পরিবর্তনে জি। উরফের মধ্যে কি আসে? পরিবর্তন পরিবর্তন আসে। আসে। পরিবর্তন আসে। উরফের ব্যাপারে আমরা বিস্তারিত শরহে উকদাসে আলোচনা করব। আল উরফু কা নসি শারে
মান জাহিলা বিউরফে জামানিহি ফাহুয়া জাহিলুন। কি ভাই? মান জাহিলা জি। মান বিউরফে জাহিলা বিউরফি জামানিহি জামান ফাহুয়া ফাহুয়া জাহিল। জাহিলুন। যে জাহিল। ব্যক্তি নাকি, যে আলেম নাকি তার ওরফ সম্পর্কে কি থাকবে, অজ্ঞ থাকবে, ইমাম সে হচ্ছে কি ভাই, ওই বড় জামানার জাহেল, জাহিল। বড় মূর্খ। মূর্খ। এই জন্য ওরফ অনুযায়ী কি ওরফ সবসময়, আপনারা যেই এলাকায় যাবেন, যে এলাকায় থাকবেন, আগে ওই এলাকার ওরফ কি এর আগে কি করতে হবে, জানতে হবে। জানতে তারপর হবে। মাসলা মাসালা সমাধান দেওয়া কি জানতে করবেন, হবে, শুরু করবেন, এর আগে নয়। চেষ্টা করুন। ঠিক আছে? তাহলে আমরা আমল করবো কিছু মিনায়ত এবারে তাগায়ুল ওরফ, ওরফের পরিবর্তনের মাসালার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। তাহলে ওরফ হিসাবে এক নম্বর কি ভাই, আগে ওরফ জানবো। ওরফ জানি না কি দিব, যেমন মাসাল তো মাসালান, যে কোনো ব্যক্তি যদি বলে যে এই মাগে তোরা কি করলাম, তোরা তিন কথা বলে দিলাম, যা বাপের বাড়িতে যা। তবে গ্রাম্য ভাষা এরকম বলে না, বলেন না? এই ভাই, জি বলে। জি জি। হ্যাঁ। আরে ওলামায়ে কেরাম তো রাগের চোটে বউরে পিটায়, পিটায় না? আপনারা পিটান জি না? ধুমসে পিঠা। হ্যাঁ, দুমছে না বলে পিটায় জি ওলামায়ে জি কেরাম। না। আচ্ছা, বিয়ার হয়তো আগে দিলে কিছু তালাক পাবলিকের হইব। মতন ওইভাবে পিটায় না। পাবলিক তো মনে করেন বিড়াল রে যেইভাবে পাবলিক পিটায়, রাস্তায় ঠিক কত আছে, ঝাড়ু দিতে এইভাবে পিটায় অগ্রমানে থুয়ে দেন, আমার মাথার উপর আস্তে আস্তে মুচকি হাসি দেয়, রাত্রে তো লাগবো। ওদের বউরে তো সারে সারে, ওদের বউরে তো সারে সারে শাশুড়ি পর্যন্ত ছেড়ে দেয়। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। যেমন জি মনে হুজুর। করেন আমাদের অনেক এলাকার মধ্যে প্রচলন আছে যে তিন তালাকের তারা কি বলে, তিন কথা বলে, কি বলে। তিন কথা বলে। এখন যদি মনে করেন, তিন কথা। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে আমি তিন কথা বলে দিলাম, এখন যাও বাপের বাড়িতে চলে যাও, তাহলে এটা ওই এলাকার ওই সমাজের এটা প্রচলন। তিন তালাক দ্বারা তারা কি বুঝে, তিন কথা দ্বারা তিন তালাক বুঝে। তাহলে তিন তালাকে মোকাল্লাদা কি হয়ে যাবে গা, হয়ে যাবে গা। তাহলে পতিত উরুপ, হবে। তালাক হয়ে উরুপ যাবে। তালাকে হিসাবে বাইন হয়ে যাবে। আমল করবে। ওয়াহ ওয়ালিন নাস, এবং মানুষের অবস্থা বেদে, এটা উরফের কথাই কি ভাই, মুরাদিফ। ওয়াহ ওয়ালিন নাস, মানুষের অবস্থা অনুযায়ী কি করবে, আমল করবে। আমল করবে। ওমা হুয়া আওফাকু, হুজুর, এবং যেটা হুজুর একটা মানুষের প্রশ্ন জন্য ছিল। বেশি উপযোগী। হুজুর, কি ভাই? যেটা মানুষের জন্য কি হুজুর একটা প্রশ্ন ছিল। ভাই, প্রশ্নটা যদি আমার এই বিষয় হয়ে থাকে করেন, যদি অন্য বিষয়ে প্রশ্ন করেন তাহলে এখন করবেন না, পরে করবেন। ঠিক আছে? হুজুর এই বিষয়েই, হ্যাঁ বলেন। এই বিষয়েই হুজুর। আপনি তো বলছিলেন হুজুর, কেউ যদি মানে স্ত্রীকে বলে যে তোমার তিন কথা বলে দিলাম তুমি চলে যাও, তাহলে ওরূপ অনুযায়ী ফতোয়াটা দিতে হবে। এখন যদি এরকম সমাজ থাকে যে সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এটা তারা তিন তালাকেই বুঝে, আবার কিছু মানুষ এটা তারা এক তালাক বুঝে, তখন এক্ষেত্রে কিভাবে ফতোয়াটা দিতে হবে? আপনার বাড়ি কি নোয়াখালী? জি না। তো কই আপনার বাড়ি? বরিশাল হুজুর। আচ্ছা, একটা শায়েখ প্রচলন নোয়াখালী হয়ে হলে যায় ভাই। যেমন প্রচলন যেই এলাকায় হবে ওই এলাকায় সবই একটাই হইব, প্রচলন, প্রচলন দুইটা হয় না। জি জি হুজুর। ঠিক তো আছে? তো অথবা শহরের মধ্যে এ তো ভালো ফ্ল্যাট করে বুঝে বাসার নাই মতো ভাই, থাকে হুজুর। থামেন। প্রচলন কি হবে সাধারণত একটাই, এবং যেটা গালেব হবে, হেদায়েত সালেসের মধ্যে একটা মাসালা আপনারা পড়ছেন। জি জি যদি শহরের মধ্যে বিভিন্ন মুদ্রার প্রচলন থাকে, কি জি থাকে, পড়েছি হুজুর। জি যেমন আমার ইন্ডিয়ার, মুদ্রার প্রচলন ইন্ডিয়ার রুপিও চলে, পাকিস্তানের রুপিও চলে, বাংলাদেশের টাকাও চলে, ডলারও চলে। এখন যদি আপনি কোনো জিনিস ক্রয় করতে যান আর দোকানদার জিজ্ঞাসা করবেন ভাই কত, সে বলছেন কি এত, তাহলে এখন কি আপনি ডলার দিবেন না রুপিয়া দিবেন না কি দিবেন? গালেব কোনটা এই শহরের শহরের মধ্যে এটা মধ্যে? বেশি প্রচলিত। প্রচলন গালেব কোনটা? বাংলাদেশের টাকা। সুতরাং বাংলাদেশের টাকা দিতে হবে, যেটা গালেব ওর তো সেটাই। ওর ছুটিটা দিলে এই ও চলে গেছে আব্দুর আগে রহিম ছিল। ভাই, কথা বুঝা আসছে? ও তো ওর সাথে আসতেছে না, যাইতেছে না। এই, এই বাড়ি না, কোন বাড়ি না। বাড়ি? তোমার আমি বলছি না তুমি পরে যাইবা, তুমি বলছো না, এই ও যে, কান্নাকাটি শুরু করে দিছে। এই যে আইসে ক্লাসের তারা মধ্যে ঝগড়া আইসে গল্প করার জন্য, হ্যাঁ? আর ওরা ওরা এই যে,
ভাই? বহুত বড় মুশকিল আপনারা প্রশ্ন করে জি পলায় যান, হুজুর, কথা কর না। জি হুজুর, কঠিন ডিস্টার্ব। হ্যাঁ, ক্লাসের মধ্যে একটা খুব বিরক্ত করতেছে। ওমা হুয়াল হুজুর সময় আওফাকু। কোথায় যাইতেছে? হ্যাঁ ভাই, প্রশ্নকারী জবাব বুঝছেন? জি ওমা হুয়া আওফাকু ওমা যাহারা আলাইহি তাআমুলু, এবং তার উপরে আমল করবে যেটা তাদের জন্য কি হয়, সহজ হয়। সব সময় কি করবে, চেষ্টা করবে কোনটা মানুষের জন্য কি সহজ। কথা বুঝছেন? এবং মানুষের মাঝে ওমা জহারা আলাইহি তাআমুল, সবই উরুফের কথাই বলতেছে। এবং মানুষের মাঝে জি কোনটা প্রচলন, কোনটা বেশি বা প্রচলন কোনটা, তার উপরে কি করবে, আমল করবে। আরেকটা, এই যে হয়তো উরুফ অনুযায়ী আমল করবে, অথবা ওমা কবিয়া ওয়াজহুহু, অথবা দেখবে কোন কৌলের পক্ষে দলিল মজবুত। এই ভাই, অথবা কি, কোন কৌলের পক্ষে কি দলিল মজবুত, ওই অনুযায়ী আমল করবে। এখন একটা প্রশ্ন হলো, দলিল মজবুত না জয়ীফ, এরা তো বুঝতে হইলে কি লাগে, সাধারণত মুস্তাহিদি লাগে, আহলে নজর লাগে। তাহলে আহলে নজর পাবো কই? আল্লামা হাসকাফি বলেন, ওয়ালা ইয়াখলুল বুজুদু মিম্মা ইউমাইয়িজু হাযা হাকিকাতান লা জান্নান। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন কি ভাই, যে প্রত্যেক যুগের মধ্যেই, ঠিক আছে, ওয়ালা ইয়াখলুল উজুদ মিম্মা ইউমাইয়িজু হাযা হাকিকাতান লা জান্নান, মানে প্রত্যেক যুগের মধ্যেই এমন ব্যক্তি থেকে খালি না, যেই ব্যক্তি কোনটা কবি কোনটা জয়ীব এটা পার্থক্য করতে পারে না, এমন ব্যক্তি থেকে কি নয়, মানে প্রত্যেক যুগেই কম আর বেশ কিছু কি পাওয়া যায়, এই জাতীয় লোক পাওয়া যায়। এইবার কথা বুঝছেন? জি যিনি বাস্তবিক পক্ষেই, ঠিক আছে, যে উরফ সম্পর্ক জানবেন, তারপরে কি, এবং কোনটা জয়ীব কোনটা কবি এই সম্পর্ক কি জানবেন, ঠিক আছে, বাস্তবিক পক্ষী, ঠিক আছে। তাহলে এই ধরনের লোক থেকে কি নয়, কোন যুগে চেষ্টা করলে পাওয়া যাবে এই ধরনের লোক। এখন আছে না নাই বলেন তো? ওই মিয়া, বসুন্ধরা আছে মার্কাজুল হুজুর। ফিকরি ইসলামীতে যদি যাই, হুজুর এই হাদিসটা জয়ীফ না কবি, এটা শক্তিশালী কিনা, তাহলে তারা খুঁজা মুজা চেষ্টা কইরা সনদ দেরাসা কইরা তারা আপনাকে একটা কিছু বলতে পারবে না, কথা কয় না। জি। হ্যাঁ, জি হুজুর বলতে পারবে। পারবে। এখন বলা হইলো, প্রশ্ন হইলো, যদি ও আলা মাই উমাইজ, যদি এরকম ব্যক্তি পাওয়াই না যায়, যে নাকি কি করতে পারে না, কোনটা উরফ কোনটা কবি, হ্যাঁ, এই ধরনের যদি পার্থক্য করতে না পারে, আইয়ার জিয়া লিমাই মাইজ লিবারাতি জিম্মাতিহি, তাহলে তার জিম্মা থেকে মুক্তি পাওয়ার জন্য যে নাকি পার্থক্য করতে পারে, কি ভাই, যে নাকি পার্থক্য করতে পারে, তার দিকে সে রুজু করবে। কি করবে, বুঝেন নাই? সে বলবে ভাই আমি জানি না, কি জানি না। কেউ যদি মাসলা জিজ্ঞাসা করে, তাহলে তাকে বলবে যে ভাই এই মাসলার জবাব এখন আমার জানা নাই, যে ব্যক্তি জানে তার থেকে জান না আপনাকে আমি জানাবো, অথবা আপনি ওই মুফতি সাহেবের কাছে চলে যান। হয়তো এগুলো আমরা করি না, নিজেরা যা পারি বুঝি একটা জবাব দিয়া দেই আনুমানিক, ঠিক না? জবাব না দিলে আমার ইমামতি চলে যাবে, খতিব ফিরে চলে যাবে, ঠিক না? এটাই তো করি আমরা। লাদ্রি বলাকে কি মনে করে, হ্যাঁ, এরা প্রেস্টিজের বিষয় মনে করি। লাদ্রি বলাকে আমরা মনে করি আমাদের প্রেস্টিজের খেলাপ, প্রেস্টিজের লস বলে, প্রেস্টিজের লস বলে, ঠিক আছে। তাইলে অথচ এই লাদ্রি আমাদের সকল আকাবের গণ বলেছেন, ঠিক না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়া শুরু করে মোহাম্মদ রসুল বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বলছেন, তাবিনগণ বলছেন, তাবিনের মধ্যে আবার তাবে তাবিন বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে
40টা বা 50টা প্রশ্ন করা হয়েছে, তার অধিকাংশ জবাবে কি বলছেন? লা আদরি, আমি জানি না। কথা কি ভাই বুঝা আসতেছে কথা? হ্যাঁ, জি হযরত। জি আলহামদুলিল্লাহ। সর্বশেষ উসুল তো বুঝছেন আপনারা? জি তাহলে উরুফ অনুযায়ী কি চলবে? আমল, আমল চলবে। এবার মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কিতাবের শেষ দিকে চলে আসলেন। শুরু তো আল্লাহ পাকের সাহায্য চাইছেন, শেষও কি চাইতেছেন? আল্লাহ পাকের সাহায্য চাচ্ছেন। কিতাব শুরু করছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে, রওজাকে সামনে রেখে কিতাবকে শুরু করেছিলেন। ঠিক আছে, সেই কথা এখন ওই দিকে ইঙ্গিত দিয়ে আবারও বলতেছেন কিতাব শুরু করেছিলাম ওই জায়গায়, কিন্তু শেষ করলাম কোথায়? তাহলে শুরু করলাম মদিনাতুল মোনাওয়ারায় কিতাব লেখা, এই কিতাব শেষ করলাম মক্কায় বসে। কি করলাম? বাইতুল্লাহ বসে বসে এই কিতাব কি করছি? শেষ করেছি। ছাত্র ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি জি হযরত। ফানাস জি আলুল্লাহ তাআলা তৌফিকা ওয়াল কবুলা বিজাহির রাসূল কাইফালা ওয়াকাদ ইয়াসসারাল্লাহু তাআলা ইবতিদা তাবঈদিহি ফি রাউজাতিল মাহরুসাতি ওয়াল বুকাতিল মানুসা তুজাহা ওয়াজহি সাহিবির রাসালা ওয়া হাইজিল কামালি ওয়াল বাসালা ওয়াদাজিআইহিল জালিলাইনি দরগামাইনিল কামিলাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আন সাইরিস সাহাবাতি আজমাইন। এখানে কিছু শব্দ আছে, শব্দগুলোর মর্ম আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি হাসিয়ার মধ্যে কি করেছেন? হ্যাঁ, উল্লেখ করেছেন। উল্লেখ করছেন। হাসিয়ার মধ্যে তুজাহা, জি জাহুন, জাহুন বিজাহি, এই জাহুন শব্দের অর্থ কি বলেন? আল মানজিলাতু, আল কদরু, আল জাহু আল কদরু আল মানজিলা, মানে রসুলের, রসুলের হ্যাঁ সম্মানার্থে, রসুলের উসিলায় বলে, কি বলে? রসুলের উসিলায়। আচ্ছা, আর জাহুন সামনে আসছে তুজাহা, সামনে কি আসছে? যা তুজাহা শব্দের অর্থ সামনে। অজহন থেকে এই যে কে, চেহারা, চেহারা কই থাকে? সামনে থাকে। কে রে ভাই, কার থেকে যে একটা শব্দ আসতেছে, মিট করে রাখেন, এগুলো তো সমস্যা করে, মিউট করে রাখেন। মাহারুসা অর্থ হচ্ছে সংরক্ষিত। রওজাতিল মাহারুসা, মাহারুসা মানে কি? বোকা, বোকা শব্দ অর্থ তো টুকরা, কি ভাই? টুকরা। এখানে তারজমা আসে বিকাউন, বোকাউন, অর্থাৎ জমিন, স্থান, মানে জমিন তো একটা পৃথিবীর একটা টুকরা, কি ভাই? বোকা। জি হ্যাঁ, আল মানুসা, আল মানুসা অর্থ প্রিয় টুকরা নাকি? প্রিয়, পছন্দনীয়, দ্বিতীয়। জি পছন্দনীয় স্থান। তুজাহা ওয়াজিহিল মাম সাহেবের রাসালা ও যা ও হায়েজ, হায়েজিল কামাল। হায়েজের অর্থ কি বলতেছে? কথা কয় না। হায়েজের অর্থ, হযরত, এবারও দেখা যাচ্ছে না। জারি হুম, এবার দেখা যায় না, কি কয়? জি হ্যাঁ, হায়েজ। জি, এখন পেয়েছি। জি আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। হায়েজ অর্থ আয় সাহেব, অর্জনকারী, কি ভাই? হুম, অর্জনকারী। অর্জনকারী, ঠিক আছে। হায়েজ অর্থ কি? কামাল অধিকারী অর্জনকারী। অল বাসালা মানে বাহাদুরি, সাজা। আর বাসালা কি কি? সাজা, সোজা। বাহাদুরি, তাহলে বা বীরত্ব। দরগা মাইন, ওয়াদা জি আই, এগুলো পিছনে আগে গেছে। দরগা মাইনে, দরগাম অর্থ হলো কি ভাই? বলেন বলেন। হ্যাঁ, দরগা মাইনে, দীর্ঘা মাইনে, এটা দীর্ঘা মাইনে, দীর্ঘম। তাহলে তাসনিয়া, এর জমা হইলো দারাগিম। এর অর্থ কি লেখছে আল্লামা দেখেন? তাসনিয়া দীর্ঘম, কাজিরিয়াল, ওয়াহুয়াল আসাদ, কি ভাই? সিংহ ওয়াল আসাদ,
আর পড়ে না বাঘ দ্বারা উদ্দেশ্য কি ভাই? ফেলে দিছি জাইদুন কিন্তু কাল আসাদ। জায়েদ বাঘের মতো মানে বাস্তবিক বাঘ না, বাঘের যেমন শক্তি পড়েন তো জায়েদের পড়েন কি এমনই শক্তি। এই জায়গায় তার উদ্দেশ্য কি ভাই? শক্তিশালী, সাহসী উদ্দেশ্য। কথা কি বোঝা আসতেছে? এবার জি আমরা হযরত। অর্থের দিকে যাইতে পারি। ঠিক আছে। ফানাসআলুল্লাহ তাআলা তৌফিকা ওয়াল কবুলা বিজাহির রাসূল। এবার আল্লাহ পাকের দিকে আবারও মুসান্নিফ কি হইতেছেন? মুতাওয়াজ্জিহ হইতেছেন। হ্যাঁ, লব্বে হারদম জিক্র বি হো, দিল মে হারদম ফিক্র বি, फिर तो बिल्कुल रास्ता है सबे तादर बारिशा। माशाल्लाह। फनसअलुल्लाह ताला तौफीक वल कबूला बिजाहिर रसूल। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মাধ্যমে, রসুলের সম্মানের উসিলায় কি? উসিলায় আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ, তৌফিক এবং কবুলিয়ত, এই কিতাব যেন আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। সেটা কি করতেছি? আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। ঠিক আছে। প্রার্থনা করতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তৌফিক, এই এই কিতাবের কবুলিয়ত কি করতেছি? আল্লাহর কাছে কবুলিয়তের জন্য নাস আলু, আমরা প্রার্থনা করতেছি বা প্রার্থনা চাচ্ছি। কাইফা লা, এই কিতাব কেনই বা আল্লাহ কবুল করবেন না? আল্লাহ তো কবুল করছেনই, ঠিক না? সারা বিশ্বের কওমি মাদ্রাসা যেখানেই আছে, দারুল ইফতার যেখানে আছে, সকল দারুল ইফতার মধ্যে এই কিতাব কি করা হয়েছে? পড়া হইতেছে, পড়ানো হইতেছে। আল্লাহ কিভাবে কবুল করছেন, কথা কি বুঝছেন? কাইফালা জি ওয়াকাদ ইয়াসসারাল্লাহু তাআলা ইবতিদা তাবঈদিহি ফি রাওজাতিল মাহরুসাতি ওয়াল বুকাতিল মানুসাতি। দেখেন যে আল্লাহ তাআলা এই কিতাবকে কি করে দিয়েছেন? সহজ করছেন। কদ ইয়াসসারাল্লাহু তাআলা, আল্লাহ সহজ করছেন। ইবতিদা তাবঈদিহি, কে ভাই তার চূড়ান্ত পাণ্ডুলিপি শুরু করা, শু- শুরু করাকে সহজ করে দিয়েছেন। কোথায়? ফি রাওজাতিল মাহরুসাতি ওয়াল বুকাতিল মানুসাতি, মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভাই? বলেন বলেন, রওজাতিল মাহরুসা, হ্যাঁ, সংরক্ষিত রওজার মধ্যে, সংরক্ষিত বাগানে। রওজা। বুকাতিল মানুসা, বুকাতিল মানুসা এবং প্রিয় স্থানে, কি ভাই? প্রিয় স্থানে। সেই প্রিয় স্থানটা কোনটা? তুজাহি ওয়াজহির রেসালাতি, সাহেবের রেসালা, মানে সাহেবা রেসালার সামনে, মানে এগুলো দ্বারা উদ্দেশ্য মোট কথা মসজিদে নববী। ভাই একেবারে তো রসুলের রওজার সামনে কি কে যাইতে পারে এখন? কথা কয় না। যারা জি নাকি না। যারা নাকি মদিনায় গেছেন তারাই তো এই জিনিসটা ভালো করে বুঝবেন। রসুলের রওজার সামনে, একেবারে রসুলের সামনে এখন আর যাওয়া যায় না, একটু দেওয়ালের বাহিরে থাকতে হয়। তাহলে এই দ্বারা উদ্দেশ্য রিয়াজুল জান্নাহ, মসজিদে নববী, কি ভাই? মসজিদে নববী। নবম। ওয়াহাইদিল কামাল ওয়াল বাসালা, রসুলের সামনে, এবং কি বীরত্বের কামালের অধিকারী, কি রে? কথা কয় না, কথা কয় না। পৃষ্ঠাটা হ্যাঁ, পৃষ্ঠাটা একটু পরিবর্তন হবে ওয়াহাইদিল পরের কামাল পৃষ্ঠাটা। ওয়াল বাসালা ওয়াদি ওয়াদাজি আইহিল জলিনাইনিল দিরগামাইনিল কামিলাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে এবার অর্থটা আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ, এই কিতাব, হ্যাঁ, সংরক্ষণ শুরু করার সুযোগ দিয়েছেন বা সহজ করে দিয়েছেন পরিপূর্ণ বীরত্বের অধিকারী, কি ভাই? ও পিছন থেকে অর্থ করেন। ও হাইজিল কামালা, পরিপূর্ণ কি? বীরত্বের অধিকারী, বীরত্বের অধিকারী। অধিকারী এবং অধিকারী তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত কবরের পাশে, তার এবং তার মহান কি বীর শয্যা সঙ্গীদের সামনে। দুই মহান বীর শয্যা সঙ্গী কেডা? আবু বকর, ওমর এবং রাদিয়াল্লাহু ওমর তাআলা রাদিয়াল্লাহু আনহুমা। তাআলা আনহুমা। যারা নাকি রসুলকে সালাম দিতে যায়, রসুলকে সালাম দেওয়ার পরে পরে আবু বকরকে সালাম দেয়,
আবু বকর সালাম দেওয়ার সাথে সাথে কাকে সালাম দেয়? উমর রাদিয়াল্লাহু আনহু ওমর কি দেয়? সালাম দেয়। তারা তো শহীদ, কথা কয় না। শহীদের লাশও কি হয় না? জি পড়ছে না। কথা কি বোঝা আসতেছে ভাই? তাইলে মোট কথা জি এই কিতাব পান্ডুলিপি, চূড়ান্ত পান্ডুলিপি লেখা শুরু হয়েছে কে? রওজাতুল রওজায়ে আতহারের সামনে, রিয়াজুল জান্নার মধ্যে, মসজিদে নববীর মধ্যে, কথা কয় না। মা বাইনা মেম্বরি জি ও বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কি? রওজাতুম, নবীজির রিয়াজুল জান্নাহ। নবীজির মেম্বর এবং নবীজির ঘর, এই দুইটার মাঝখানে কি আছে? রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর কথা আপনাদের আগেও বলছিলাম নাকি? 24টা খুঁটি। কয়টা খুঁটি? জি কয়েকটা খুঁটির বিশেষ কি আছে? 24টা। নাম আছে। আচ্ছা, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে এই কিতাবকে কবুলিয়তের জন্য নাকি? এবং এই কিতাব কোথায় বসে বসে লেখছেন সেটা কি করলেন? বললেন ওয়ান সাইড, তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাক, ওয়ান সাইড সাহাবাতে আজমাইন, এবং সকল সাহাবা একরাম আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক, অলিদিনা, এবং আমাদের কি পিতা মাতার উপর, অল মুকাল্লিদিনা বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, কি ভাই? এবং তাদের উপরও কি হয়ে যাক? সন্তুষ্ট হয়ে যাক। কথা বলেন না, কথা বলেন না। কিয়ামত পর্যন্ত, যারা কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে তাদের পদঙ্ক অনুসরণ, আল মুকাল্লিদ মানে অনুসরণ করা, কি তাকলিদ করেছে, আল মুকাল্লিদিনা বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, অনুষ্ঠান করে। মানে ইয়ামুদ্দিন মানে কিয়ামত, উদ্দেশ্য হলো কি? কিয়ামত পর্যন্ত যারা তাদের পদঙ্ক অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের, রসুলের পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ সবার উপর কি হয়ে যাক? রাজি খুশি হয়ে যাক। রাজি খুশি হয়ে যায়। এবার বলতেছেন কিতাব তো লেখা শুরু করছেন কোথায় বসে বসে? মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে কিতাব লেখা শুরু করছেন। রোজাতুন এবার রিয়াজুল জান্নাহ। কিতাব শেষ করলেন কোথায়? সেই দিকে ইঙ্গিত দিয়ে বলতেছেন সুম্মা তুজাহাল কাবাতিশ শরীফাতি তাহাতাল মিজাব ফিল হাতিমি ওয়াল মাকামি ওয়াল্লাহুল মুয়াসসিরু লিত-তামাম। মাশাআল্লাহ। তে অতঃপর, অতঃপর কি ভাই? ভালো করে বুঝেন। সুম্মা তুজাহাল কাবাতিশ শরীফ তাহাতাল অতঃপর মিজাব। কাবার সামনে। হ্যাঁ, কাবা শরীফের সামনে মিজাবে রহমতের নিচে বসে বসে, ওই মিজাবে রহমত যেই জায়গায় আছে ওই জায়গায় হাতিমে কাবাও আছে। কি আছে? অফিল হাতিমে হাতিমে, কাবা। হাতিমে কাবার মধ্যে, হাতিম, হাতিম শব্দের অর্থ টুকরা, কি ভাই? অংশ। যেহেতু ইব্রাহিম টুকরা। আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে যেইভাবে নির্মাণ করেছিলেন, সর্বশেষে নবীজির যুগে কাফেররা যেভাবে কি করলেন? নির্মাণ করলেন, তাদের টাকা পয়সা কম থাকার কারণে পুরা দেওয়াল কি করতে পারে না, উঠাইতে পারেন নাই। ওই যে যে নাই। আপনারা ছবির মধ্যে দেখেন না, উত্তর পাশে একটা দেওয়াল আছে, একটু করস কাটানো দেওয়াল, এটা হলো হাতিমে কি, এটাও কাবার অংশই। এই এর নিচে কি হবে? মিজাবে রহমত। আমরা এই জায়গায় ঢুকি, লাইন ধরে ধরে কি করি? 2 রাকাত নামাজ পড়ে ভিতরে ঢুকা ঢুকা। এই হাতিমে কাবা মিজামে রহমতের নিচে বসে বসে কি করছে? ওয়াল মাকাম, মাকামে ইব্রাহিম, কি ভাই? ইব্রাহিম, মাকাম ইব্রাহিম একটা পাথরের নাম নাকি? যে পাথরে জি দাঁড়িয়ে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর কাজ কি করেছেন? সংস্কারের কাজ করেছেন তৃতীয়বার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বড় রাজমিস্ত্রি, আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি ছিলেন? যোগালী। কারিগর হিসেবে কাজ করছেন। মাকাম ইব্রাহিম, তার মানে মিজাবে রহমতের নিচে, হাতিমে কাবার মধ্যে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কে মাকামে ইব্রাহিমকে সামনে ইব্রাহিমকে রেখে সামনে রেখে এই কিতাবের চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত করা হয়েছে। ঠিক আছে? আর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? জি এই চূড়ান্ত পাণ্ডুলিপি করতে আল্লাহ পাক কদ ইয়াসসারাল্লাহু তাআলা, আল্লাহ কি করে দিয়েছেন? এটা সহজ করে সহজ করে দিয়েছেন। দিন। আল্লাহুল দিয়েছে। মুয়াসসিরু লিত-তামাম। আল্লাহ তাআলা এই কিতাব পূর্ণতায় পৌঁছার জন্য সহজকারী, কি ভাই? আল্লাহুল মুয়াসসিরু, আল্লাহ একমাত্র কি করতেন?
তামাম এই, কোথায় পৌঁছার জন্য আল্লাহ কি কথা তামামের ব্যাখ্যা কথা আল্লামা স্বামী কে অল মুরাদ বুলুগুত তামাম, বুলুগুত তামাম মানে শেষ কিতাব পূর্ণতায় পৌঁছার জন্য একমাত্র আল্লাহই কি সহজকারী। আল্লাহ তাআলা এই কিতাবের মোকদ্দমা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পড়া এবং পড়ানোর সুযোগ করে দিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে ছাত্র ভাইরা এই আলহামদুলিল্লাহ। মোকদ্দমা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আপনাদেরকে আজকে একটা তামরিন ফতোয়া কিভাবে লিখবো 10 পৃষ্ঠার একটা কি দিয়েছি, পিডিএফ ফাইল দিয়েছি বাংলাতে। অবশ্যই অনেকে জি মনে হুজুর। লক্ষ্য করেছেন এই 2-1 দিন কি চলবে, আবার ফতোয়া কিভাবে লিখবো তার নিয়ম কানুন জানবো। এরপরে ইনশাআল্লাহ জি অন্য কিতাব শুরু হয়ে যাবে। এর ফাঁক দিয়া আপনাদের একটা পরীক্ষার এলান দিছি, দেখছেন আপনারা? পরীক্ষা জি। লাগ জি জি দেখেছি। ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে সকল সাথী ভাইয়েরা পরীক্ষার জন্য কি নেন প্রস্তুতি গ্রহণ করেন ভালো প্রস্তুতি। করে। কারণ কিতাব যেটা আমরা ধরবো জি এটা শেষ ইনশাআল্লাহ। করব, এবং শেষ করার পর এটা কি হয়ে যাবে গা, পরীক্ষা হয়ে যাবে। সহজ না এটা? পরীক্ষা বলেন কি সহজ হইব না জি এটা? জি জি এবং ইনশাআল্লাহ। জি এই জি পরীক্ষা ইনশাআল্লাহ। এই পরীক্ষা আর কি যারা অংশগ্রহণ করবেন তাদের আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে না। এই নাম্বারে সালানা পরীক্ষার মধ্যে কি হবে, বার্ষিক পরীক্ষার মধ্যে এটা জমা হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব বুঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কিতাব হল করার জন্য আল্লাহ আমাদেরকে সহজ করে দেখ। এবং সকল সাথী ভাইয়েরা আমিন। ঠিক আছে আমিন। এই ভালো করে পড়বেন, এবং যারা বুঝেন না আমার সাথে যোগাযোগ করবেন। এবং ভিডিও আছে, ভিডিও